আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ ডুইং টুডে? 15 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সে আজকে আমরা ডে 11 এ চলে এসেছি। আজকে ডে 11 এ আমরা যে প্রিভিয়াস ক্লাসগুলোতে বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্বের ক্লাসগুলো নিয়েছিলাম, আজকে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এই তিন ধরনের সেন্টেন্সকে একসাথে যুক্ত করে কিছু বাক্য প্র্যাকটিস করব এবং সেকেন্ডলি আমরা মডেল অক্সিলারি ভার্ব অর্থাৎ আমরা কনভারসেশন করার সময় মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার কিভাবে করব সেটা জানবো। ওকে, তাহলে আমরা শুরু করছি। এখানে আমি 9টা বাক্য নিয়েছি, এই 9টা বাক্য প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখানে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব তিনটার ব্যবহার একসাথে করেছি। ওকে, প্রথম বাক্যটা লিখেছি যে তিনি একজন শিক্ষক, এটা তার পরিচয়, এটা বি ভার্বের বাক্য। যার অনেক ছাত্র আছে, এটা হ্যাভ ভার্বের বাক্য। তার অধিকারে কিছু আছে তাকে নেই বোঝাতে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। তারপরে এবং তিনি তাদের প্রতিদিন পড়ান, তার কাজটা কি? পড়ানো। তাহলে এখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব তিনটাই রয়েছে। তো কি বলেছে? হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। হু হু আমরা আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করতে এখানে হু ব্যবহার করেছি। হু দিয়ে ব্যক্তিকে বোঝাচ্ছে, ব্যক্তিকে বুঝালে হু, বস্তুকে বুঝালে বা বিষয়কে বুঝালে হুইচ। ওকে, যেহেতু ব্যক্তিকে বুঝাচ্ছে আমরা হু ইউজ করেছি এখানে। হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। যার হু হ্যাজ মেনি স্টুডেন্টস, যার অনেক ছাত্রছাত্রী আছে, এটা হ্যাভ ভার্বের বাক্য। এন্ড এবং হি টিচেস, তিনি পড়ান, দেম তাদেরকে এভরিডে, তিনি তাদেরকে প্রতিদিন পড়ান, এটা তার কাজ। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব তিনটার ব্যবহার কিন্তু আমরা একটা সেন্টেন্সে করেছি। এরপর আসেন, তিনি একজন ডাক্তার, যার একটি ক্লিনিক রয়েছে, যেখানে তিনি রোগীদের নিয়মিত চিকিৎসা দেন, এটা হচ্ছে তার কাজ। তাহলে তিনি একজন ডাক্তার, শি ইজ আ ডক্টর, যার একটি ক্লিনিক রয়েছে। হু হ্যাজ এ ক্লিনিক, এটা তার অধিকারে আছে। হু হ্যাজ এ ক্লিনিক, যার একটি ক্লিনিক রয়েছে। ওয়ার, যেখানে ক্লিনিকে তার তিনি কি করে? ওয়ার, যেখানে শি ট্রিটস, তিনি চিকিৎসা করেন পেশেন্টস, রোগীদেরকে রেগুলারলি, নিয়মিত। শি ট্রিটস পেশেন্টস রেগুলারলি, সে নিয়মিত রোগীদেরকে কি করেন? চিকিৎসা দেন। ওকে, তারপর বলেছে তিনি একজন ব্যবসায়ী, যার একটি কোম্পানি ছিল, এটা ফার্স্টে করেছে, যা তিনি দ্রুত সম্প্রসারিত করেছিলেন মানে বাড়িয়েছিলেন। তাহলে হি ওয়াজ এ বিজনেসম্যান, তিনি একজন ব্যবসায়ী ছিল। আচ্ছা, এটা ফার্স্টে ছিল হবে। ওকে, তিনি একজন ব্যবসায়ী ছিল। হি ওয়াজ এ বিজনেসম্যান, তিনি একজন ব্যবসায়ী ছিল। হু হ্যাড এ কোম্পানি, যার একটা কোম্পানি ছিল। হুইচ হুইচ বলতে কোম্পানিকে বোঝাচ্ছে। হুইচ হি এক্সপান্ডেড, যেটা সে প্রসারিত করেছিল, বড় করেছিল। র্যাপিডলি, দ্রুত। র্যাপিডলি মানে কি? দ্রুত। জিনিস তার কোম্পানিটিকে দ্রুত কি করেছিল? এক্সপান্ডেড করেছিল, সম্প্রসারিত করেছিল। ওকে, তারপর বলেছে তারা ছাত্র, যাদের অনেক অ্যাসাইনমেন্ট রয়েছে এবং সেগুলি তারা সময় মতো সম্পূর্ণ করে। তারা ছাত্র, তাদের পরিচয়। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। হু হ্যাভ মেনি অ্যাসাইনমেন্টস, যাদের অনেক অ্যাসাইনমেন্ট রয়েছে। ওকে, কর্মসূচি রয়েছে। অল অফ হুইচ, সেগুলো সবগুলো। দে কমপ্লিট, তারা সম্পূর্ণ করে। অন টাইম, সময় মতো। এখানে কাজটা হচ্ছে কমপ্লিট। তাহলে এখানেও বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্বের ব্যবহার আমরা করেছি। এরপরের বাক্যে তিনি একজন ছাত্র, যার অনেক বই রয়েছে এবং তিনি সেগুলো প্রতিদিন পড়েন। তাহলে হি ইজ আ স্টুডেন্ট, তিনি একজন ছাত্র। হু হ্যাজ মেনি বুকস, যার অনেক বই রয়েছে। অ্যান্ড হি রিডস দ্যাম এভরিডে, এবং সে সেগুলো প্রতিদিন পড়েন। ওকে, এরপরে বাক্যটা হচ্ছে নাম্বার 6, তিনি একজন ম্যানেজার, যার একটি দল রয়েছে এবং তিনি প্রতিদিন তাদের তত্ত্বাবধান করেন। তাহলে শি ইজ আ ম্যানেজার অর হি ইজ আ ম্যানেজার। পুরুষ হলে হি লিখবো, মহিলা হলে শি লিখবো। শি ইজ আ ম্যানেজার, তিনি একজন ম্যানেজার। হু হ্যাজ এ টিম, যার একটি দল রয়েছে। অ্যান্ড শি সুপারভাইজেস, তিনি তত্ত্বাবধান করেন। সুপারভাইজেস মানে কি? তত্ত্বাবধান করেন। এখানে এস যুক্ত করেছে কেন? এটা যেহেতু সাবজেক্ট, তার সাথে সিঙ্গুলার, এটা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। শি সুপারভাইজেস, সে তত্ত্বাবধান করেন। দেম, তাদেরকে। ডেইলি, প্রতিদিন। ওকে, এরপরে বলেছি কি? তিনি একজন বিজ্ঞানী ছিলেন, যার একটি ল্যাব ছিল, যেখানে তিনি গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি পরিচালনা করেছিলেন। পাস্টের, তাহলে হি ওয়াজ আ সায়েন্টিস্ট, তিনি একজন বিজ্ঞানী ছিলেন। হু, যার। হ্যাড এ ল্যাব, যার একটা ল্যাবরেটরি ছিল, ল্যাব ছিল। ওয়ার, যেখানে। হি কন্ডাক্টেড, পরিচালনা করত। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এক্সপেরিমেন্টস, পরীক্ষা নিরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা কি করতো? পরিচালনা করতো। তারপর দেখেন, দে আর ইঞ্জিনিয়ার্স, তারা প্রকৌশলী। হু হ্যাভ এ প্রজেক্ট, যাদের একটা কি রয়েছে? প্রকল্প রয়েছে। অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে। অ্যান্ড, এবং। দে হ্যাভ মেড, তারা করেছে। গুড প্রোগ্রেস, তারা ভালো উন্নতি করেছে। লাস্ট বাক্যটা হচ্ছে তিনি একজন সঙ্গীতজ্ঞ, যার একটি অ্যালবাম রয়েছে এবং তিনি নিয়মিত পরিবেশন করেন। তাহলে হি ইজ আ মিউজিশিয়ান, তিনি একজন সঙ্গীতজ্ঞ। হু হ্যাজ অ্যান অ্যালবাম,
যার একটি অ্যালবাম রয়েছে, অ্যান্ড হি পারফর্মস, এবং তিনি সম্পাদন করে রেগুলারলি, নিয়মিত এগুলো কি করে, পরিবেশন করে বা সম্পাদন করে। তাহলে এই বাক্যগুলোতে আমরা কি করার চেষ্টা করেছি, এই বাক্যগুলোতে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্বের ব্যবহারগুলো আরেকটু রিভাইজ করার চেষ্টা করেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে তেমন কিছু নাই, জাস্ট আমরা কানেক্টরস এর মাধ্যমে বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব তিনটার ব্যবহার আরেকটু কি করলাম, রিভাইজ করলাম। ওকে ওকে, চলুন এখন আমরা মডেল অক্সিলারি ভার্বগুলো ব্যবহারগুলো দেখি, কিভাবে আমরা কনভারসেশনে এগুলো অ্যাপ্লাই করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা লিখেছি ক্যান। ক্যান মানে হচ্ছে পারা, অর্থাৎ আপনার অ্যাবিলিটি প্রকাশ করতে, আপনার বর্তমানে কোনো কিছু করতে পারেন তার অ্যাবিলিটি প্রকাশ করতে আমরা ক্যান দিয়ে বাক্যগুলো বলে থাকি। তো আমি এখানে একটা বাক্য লিখেছি, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আপনি যদি বলেন আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি দৌড়াতে পারি, আই ক্যান রান। আমি কম্পিউটার চালাতে পারি, আই ক্যান অপারেট আ কম্পিউটার। আমি পড়াতে পারি, আই ক্যান টিচ। ওকে, আমি কাজ করতে পারি, আই ক্যান ওয়ার্ক। অর্থাৎ আপনি যেটা করতে পারেন সেই ক্ষেত্রে আপনার অ্যাবিলিটি বোঝাতে আপনি ক্যান দিয়ে বাক্যগুলো প্রকাশ করতে পারেন। এরপর হচ্ছে কুড। কুড হচ্ছে পাস্ট অ্যাবিলিটি, অর্থাৎ অতীতে আপনি কোনো কিছু করতে পারতেন, মানে অতীতে আপনার সক্ষমতা ছিল, সেই ক্ষেত্রে আপনি কুড ইউজ করবেন। ওকে, যেমন আমাদের বয়সের সাথে সাথে আমরা আগে অনেক কিছু পারতাম, এখন তা পারি না। ওকে, সেই ক্ষেত্রে আমরা কুড ইউজ করবো। যেমন এখানে লিখেছি আমি সাঁতার কাটতে পারতাম, আপনি এখন সাঁতার না কাটতে কাটতে আপনার ব্যালেন্স নাই, তো তখন আপনি বলবেন আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। আমি ভালো লিখতে পারতাম, আই কুড রাইট ওয়েল, আমি ভালো লিখতে পারতাম, আই কুড রাইট ওয়েল। আমি সাইকেল চালাতে পারতাম, আই কুড রাইড আ সাইকেল। আমি কম্পিউটার চালাতে পারতাম, আই কুড অপারেট আ কম্পিউটার। পারতাম অর্থে আমরা কুড ইউজ করব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসি আমরা মে। মে অর্থ পারা, কিন্তু এটা পারমিশন বোঝাতে এবং পসিবিলিটি বোঝাতে, সম্ভাবনা বোঝাতে ব্যবহার হয়, মানে কোনো কিছু সম্ভাবনা বোঝাতে আমরা ব্যবহার করি। যেমন এখানে লিখেছি মে আই কাম ইন, আমি কি আসতে পারি। পারমিশন বোঝাচ্ছে মে আই কাম ইন, আমি কি আসতে পারি। তারপরে যদি আপনি আমি কি এখানে লিখতে পারি, মে আই রাইট অন দিস পেপার, মে আই রাইট অন দিস পেপার, আমি কি কাগজে লিখতে পারি। অনুমতি নেওয়ার জন্য, পারমিশন নেওয়ার জন্য আপনি মে ইউজ করবেন। ওকে, তারপর বলেছে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন, ইট মে রেইন, বৃষ্টি হতে পারে, আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। এটা জাস্ট বৃষ্টি হতে পারে, এটা আমরা পসিবিলিটি, সম্ভাবনা বোঝাতে কি করলাম, ব্যবহার করলাম। মাইট, মাইট কিন্তু সাধারণত আমরা অতীতের ক্ষেত্রে ব্যবহার করি না, এটা হচ্ছে উইক পসিবিলিটি, অর্থাৎ কোনো কাজ হওয়ার সম্ভাবনা যদি কম থাকে, মানে একটু উইক পসিবিলিটি থাকে, কম সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা মাইটটা ইউজ করতে পারি, এটার ব্যবহার কম হয়। তবু জেনে রাখেন ইট মাইট রেন, বৃষ্টি হতে পারে, এই কথাটা আপনি কম সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ওকে, এরপর আসছে উইল। উইলটা তো আমরা জানি, উইলটা আমরা ফিউচারের কোনো কথা বলতে আমরা উইল ব্যবহার করি। ওকে, ফিউচারের কথা, যেমন আমি আপনাকে ফোন করব, আই উইল কল ইউ। আমি আসবো, আই উইল কাম। আমি যাব, আই উইল গো। আমি কাজ করব, আই উইল ওয়ার্ক। আমি তোমাকে পড়াবো, আই উইল টিচ ইউ। ওকে, এই ফিউচারের কথা বলতে আমরা উইল ব্যবহার করি, এবং ফিউচারের অতীত বুঝাতে আমরা, পাস্ট হ্যাবিট বুঝাতে আমরা উড ব্যবহার করি। যেমন সে আমাদের দেখতে আসতো, সে অতীতে অভ্যস্ত ছিল, আসতো, তাহলে সে আমাদের দেখতে আসতো কি হবে, হি উড ভিজিট আস, আমরা যেতাম, উই উড গো, আমরা খেতাম, উই উড ইট। অতীতে কিছু অভ্যাস ছিল, সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে শুড। শুড হচ্ছে অ্যাডভাইস বা উচিত অর্থে, মানে আপনাকে অ্যাডভাইস দিব যে আপনার এটা করা উচিত, আপনার সেখানে যাওয়া উচিত, একটা অ্যাডভাইস, উপদেশ দিলাম, এই কাজটা আপনার করা উচিত, উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি। ওকে, যেমন ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত। ওকে, এটা অ্যাডভাইস করেছি এবং উচিত অর্থে আমরা শুড ব্যবহার করেছি। তারপরে তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার, তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তোমার এখন ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ নাও, অর্থাৎ উচিত অর্থে আমরা শুডের ব্যবহার করব। তারপর হচ্ছে শুডের পাস্ট ফর্ম, যেমন আমরা যদি বলতে চাই যে তোমার কাজটি করা উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তোমার ঘুমানো উচিত ছিল, তোমার পড়ালেখা করা উচিত ছিল, উচিত ছিল অর্থে আমরা ব্যবহার করি শুড হ্যাভ, এবং ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, যেমন তোমার পড়াশোনা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বসিয়ে দেবো আগে সাবজেক্টে পরে, ইউ শুড হ্যাভ স্টাডিড, এটা বি3 ফর্ম লিখেছি। তোমার লেখাপড়া করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্টাডিড। তোমার ঘুমানো উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্লেপ্ট। তোমার কাজ করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ওয়ার্ক। তোমার সেখানে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন দেয়ার। তোমার এখানে আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম হিয়ার। তাহলে উচিত ছিল অর্থে আমরা কি ব্যবহার করব, শুড হ্যাভ
এবং ভার্বটা পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওকে, এরপর হচ্ছে মাস্ট, মানে স্ট্রং অব্লিগেশন, মানে এটা আমরা জোর প্রকাশ করতে, আপনি অবশ্যই কিছু করব, মানে সেটাকে জোর প্রকাশ করতে, অবশ্যই যদি আমি কিছু করতে চাই সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি। যেমন তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে, এটা এটা অবশ্যই তোমাকে করতে হবে, স্ট্রং ভাবে বলছি, তাহলে বলবো ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট, ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট, তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে, তোমাকে অবশ্যই এখানে আসতে হবে, ইউ মাস্ট কাম হিয়ার, আমরা যে জোর দিয়ে বলি যে আজকে এখন খুবই আর্জেন্ট একটা মিটিং আছে, ইউ মাস্ট কাম হিয়ার, আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। তাও যদি বলি তোমাকে অবশ্যই যেতে হবে, ইউ মাস্ট গো দেয়ার, তোমাকে অবশ্যই কাজটি করতে হবে, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমাকে অবশ্যই শীটটা তৈরি করতে হবে, ইউ মাস্ট ক্রিয়েট দিস শীট। ওকে, অর্থাৎ অবশ্যই কিছু করতে হবে, সেক্ষেত্রে আমরা মাস্টের ব্যবহারটা করব। এরপর আছে হ্যাড টু। এখন মাস্টের অতীত হচ্ছে, আবার মাস্টের জায়গায় মডার্নে আমরা মডার্ন ইংলিশে আমরা হ্যাভ টু ইউজ করি, মাস্টের পরিবর্তে আপনি হ্যাভ টু দিয়ে বলতে পারেন, আমি অবশ্য আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, তোমাকে এখনই আসতে হবে, ইউ হ্যাভ টু কাম, তোমাকে অবশ্যই যেতে হবে, ইউ হ্যাভ টু গো। ওকে, এটার অতীত ফর্ম হচ্ছে হ্যাড টু, মানে পাস্ট অব্লিগেশন, অতীতে জোর প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আই হ্যাড টু ওয়ার্ক লেট, আমাকে দেরি পর্যন্ত কাজ করতে হয়েছিল, আমাকে সেখানে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো দেয়ার, আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে গতকাল ঘুমাতে হয়েছিল, আই হ্যাড টু স্লিপ ইয়েস্টারডে, আমাকে একটা ভিডিও বানাতে হয়েছিল, আই হ্যাড টু ক্রিয়েট আ ভিডিও, আমাকে একটি শীট তৈরি করতে হয়েছিল, আই হ্যাড টু ক্রিয়েট আ শীট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে কুড এর ব্যবহার, আমরা আবার কুডে চলে এসেছি। কুডটা আমরা আবার পোলাইট রিকোয়েস্ট, কুডটা আমরা আবার কিন্তু পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করি। পোলাইট রিকোয়েস্ট বলতে যেমন আপনি একটা মুরব্বী বা বড় কোনো লোককে বা অপরিচিত কোনো লোককে তুমি বা তুই করে বলতে পারবেন না, তো আমরা সম্মানের সহিত বলার জন্য কুডের ব্যবহার করি। সো আমরা যেমন বলি কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, আর যদি বলি ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, এটা পোলাইটনেস না। ক্যান আপনি ইউজ করতে পারেন আপনার বন্ধু বান্ধবদের সাথে, পরিচিত ব্যক্তির সাথে, বাট আপনি অপরিচিত ব্যক্তি বা আপনার গুরুজন যারা আছে তাদের সাথে আপনি কুড দিয়ে কথা বলবেন। ওকে, আপনি যদি বলতে চান কোন একজন লোককে যে আমাকে একটা কলম দিতে পারবেন, কুড ইউ প্লিজ গিভ মি আ পেন, তারপর আপনি একটা অপরিচিত লোককে বলতেছেন যে আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন, কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন। তারপর আপনি যদি কারো কাছে একটা কাগজ খুঁজতে চান অপরিচিত, কুড ইউ প্লিজ গিভ মি আ পেপার, কুড ইউ প্লিজ গিভ মি আ পেপার, আপনি কি আমাকে একটা কাগজ দিতে পারবেন। অর্থাৎ পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করি। ওকে, এরপরে উড, উডটা আমরা এখানে পড়েছিলাম অতীতের কোনো কিছু হ্যাবিট অভ্যাসের ক্ষেত্রে, কিন্তু এখানে উড ব্যবহার করবো আমরা, এটাও পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। যেমন এখানে বলছে আপনি কি আমাকে সাহায্য করবেন, এই ক্ষেত্রে আমরা উডেরও ব্যবহার করতে পারি। যেমন উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন, উড ইউ গো দেয়ার, আপনি কি সেখানে যাবেন, উড ইউ ক্লোজ দ্য ডোর, আপনি কি দরজাটা বন্ধ করবেন। জাস্ট এখন বুঝলাম যে উড কুড এই দুইটা আমরা ব্যবহার করি সাধারণত পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। আমি যদি কাউকে কোনো কিছু করতে বলি, পোলাইটলি যদি কিছু বলতে চাই, ভদ্রভাবে কিছু বলতে চাই, তখন আমরা উড কুড এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা আমাদের ছিল যে কিসের উপর, বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এই তিনটা বাক্য একসাথে কিছু বাক্য প্র্যাকটিস করা, এবং দ্বিতীয় বিষয়টি ছিল আমাদের মডেল অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো দেখা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে ফরম্যাট গুলো শিখেছেন, এই ফরম্যাট দিয়ে আপনি অসংখ্য মডেল অক্সিলারি ভার্বের দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আসসালামু আলাইকুম।